হ্যালো বন্ধু, মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নিরামিষ রান্না নিয়ে এসেছি, আলু সোয়াবিনের কারি। তো আলু সোয়াবিন নিরামিষ একদম। এই রেসিপিটা গরম জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি, দেখুন কতটা ফুলে উঠেছে, একদম নরম স্মুথ হয়ে গেছে একদম। এটা যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে গরম জলের ভিতর। এজন্য আমি রেখে দিয়েছি। আর এখানে ছোট ছোট কিউব করে আলু কেটে নিয়েছি। আর এই গরম জল থেকে যখন জলটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন চিপে এরকম করে একটি পাত্রে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর ফ্রাই প্যানে একটু তেল গরম হতেই এখানে আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু এটাকে ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে কি হবে, এটা অনায়াসে সিদ্ধ হয়ে যাবে। আর একটু পরপর ঢেকে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভেজে নিব, এটাকে তেলেই ভেজে নিব। এটাকে জল ব্যবহার করব না, এভাবে ভেজে নিয়ে একটি পাত্রে আমি উঠিয়ে নিব। লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে। ওই তেলে আমি দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নেওয়ার পরে সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে এটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি উঠিয়ে নিব। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা একটু ছড়িয়ে পড়লে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিব একসাথে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর সয়াবিনগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলাগুলো একসাথে মিশিয়ে দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরেও আমি দিয়ে দিলাম আদা জিরা বেটে রাখা, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিয়েছি, তেলটা ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমি একটু টমেটো কুচিও অ্যাড করে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো কুচিটা দিলে আলাদা একটা স্বাদ হয়। অবশ্যই আপনারা টমেটো একটা দিয়ে দিবেন, ছোটো সাইজের একটা টমেটো। আর নিরামিষ রান্নায় খেতে কিন্তু ভালোই লাগে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে প্রায় অল্প একটু জল আছে। এটা একদম ডালের সাথে কিন্তু জমে যাবে, রুটি পরোটার সাথেও জমে যাবে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। গরম ভাতের সাথে একদম জমে গেছিল। ধন্যবাদ।